বিদ্যা যোগ আনন্দ এর মাধ্যমেই শুরু হয় বিদ্যানন্দের কাজ। সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা সহায়তা দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান। শুরুটা হয় 2013 সালের ডিসেম্বর মাসে। ওই সময় আমরা নারায়ণগঞ্জে শুরু করি প্রথম 22 জন স্টুডেন্ট নিয়ে। এখানে আমাদের বিভিন্ন সুবিধাবঞ্চিত যে স্টুডেন্টগুলো আছে যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ে তাদেরকে আমরা নার্সারি থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত একাডেমিক যে কোচিং সেই সুবিধাটা দিয়ে থাকি। আমাদের স্টুডেন্টদের কিছু থাকে হিয়ারিং প্রবলেম থাকে, কেউ বা চোখে কম দেখে, কারো বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা দুর্বল, কেউ বা কানে কম শোনেন। এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করেই আমরা মূলত আমাদের কাজটা শুরু করি। স্কুলে দেখা যায় ওরা পড়ছে বাট এবার ক্লাস করছে, অনেকে সাহস করে টিচারদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারছে না। সেক্ষেত্রে আমরা যেটা করি ওদেরকে এমন ফ্যাসিলিটিস দিচ্ছি যে ওরা নির্ভয়ে আমাদেরকে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে, আমরা ওদেরকে আনসার দেবো। আগে যেখানে পড়তাম ওখানে টিচারকে খোলাখুলিভাবে প্রশ্ন করা যেত না, এখানে খোলাখুলি প্রশ্ন করা হয়, আবার খুব ভালো উত্তরও পাই। আমাদের চেষ্টাই থাকে এদেরকে নিয়মিত আনন্দের মাধ্যমে শিক্ষা দেওয়া, তাদের নিয়মিত কুইজ কোশ্চেন করা, তাদের সমস্যাগুলো বোঝা অথবা সেগুলো নিয়ে কাজ করা। আমরা সেগুলা সময় মতো অ্যাড্রেস করছি, আমরা সেগুলা সমাধান করছি এবং তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা এভাবে এগিয়ে যেতে হবে। আমাদের বিদ্যানন্দের লাইব্রেরিতে সর্বমোট 8000 বই আছে। আমাদের 3টা ব্রাঞ্চ, নারায়ণগঞ্জ, ঢাকা এবং চিটাগং। ঢাকা ব্রাঞ্চে আমাদের 3000-এরও উপরে বেশি বই আছে। প্রত্যেক দিন আমাদের এখানে 50 জনের উপরে বাচ্চারা এসে বই পড়ে। তারা যে শুধু আমাদের বিদ্যানন্দের শিক্ষার্থী তা নয়, আউটসাইডাররাও এখানে এসে পড়তে পারে। বেশিরভাগই বই আছে যেগুলো আমাদের পড়ার মতো, আর যখন ভালো একটা বই চোখে পড়তে ভালো লাগে। আমাদের এখানে নিয়মিত পাঠ্য বই ছাড়াও গল্পের বই, উপন্যাস, থিসিস পেপার, তারপরে হচ্ছে ম্যাগাজিন, ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি কিছু বই আমরা এখানে প্রিজার্ভ করছি। এই বই পড়ার জন্য তাদেরকে কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, তারা যে কোনো সময় যে কেউ এসে এই বই পড়ে নিতে পারে। ড্রপ আউট স্টুডেন্ট থেকে আমাদের যে ফিডব্যাকটা, ওরা অলরেডি এখানে জানেন যে এদেরকে ধরে রাখাটাই কঠিন, কারণ এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব দুর্বল। বাবা মা দেখা যায় যে কেউ সবজি বিক্রেতা, কেউ বা গার্মেন্টসে চাকরি করছেন, কেউ সিএনজি ড্রাইভার। ওদের মূল উদ্দেশ্যটাই থাকে যে ওরা ছেলে মেয়েদেরকে দিয়ে খুব দ্রুত ইনকামে চলে যাবে। তো এখানে আমাদের যেটা করণীয়, আমরা তাদেরকে এডুকেশন ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিচ্ছি নিয়মিত। যেখানে তাদের প্রাইভেট টিউশনি দরকার ছিল, আমরা প্রাইভেট টিউশনিগুলো এখানে ফ্রিতে করে দিচ্ছি, যাতে করে বাবা মার উপরে একটা এক্সট্রা প্রেশার না পড়ে যায়। বিদ্যানন্দ থেকে আমরা যেটা করছি যে বাবা মাদের সাথে আমরা দেখা করছি, তাদের বাসায় গিয়ে তাদেরকে বুঝাচ্ছি যে তাদের ছেলে মেয়ে একটা ভালো পরিবেশে পড়াশোনা করছে, তাদের ভবিষ্যতে এই অপশনগুলো ইমপ্রুভ করা সম্ভব।